রাম রাম আমরা এসেছি জমা বাইরে দাও বাড়ি ভালো বাড়ি ওখানে তো ওর বাচ্চাদের মানুষের মতো মানুষ হয় 10 জনের একজন হয়। এখন বাজে রাত 3:45। এটাকে আমি রাত বলবো না ভোর বলবো আমি নিজেই জানি না। আর এখনও আমি ঘুমাইনি। এই যে মাম্মাকে সবাই ফিট করিয়ে ঢেকুর তোলার জন্যে ঘাড়ে ফেলেছি। আসলে নার্সিংহোম থেকে আমাকে বলে দিয়েছিল যে যতবার খাওয়ানো হবে খাওয়ানোর পরে হচ্ছে মাম্মাকে ঢেকুর তোলানো একদম কম্পালসারি, তা নাহলে হচ্ছে ওরা দুধ তুলে দেয়। তো আমার দিনগুলো রাতগুলো এখন এভাবেই কাটছে। যতই কষ্ট হোক এর মধ্যে আলাদাই একটা শান্তি। তো এই শান্তি মানে বলে বোঝানো যাবে না যে কতটা শান্তি। আমার পাপা রাত্রিবেলায় নাক ডেকে ঘুমিয়েছে, চোখটা ফুলিয়ে দিয়েছে, আর আমি জেগে জেগে আমার চোখটা বসে গেল পুরো। মেয়ের বাবা যে মেয়ের সঙ্গে কত খেলা করে এখন তো সবে শুরু। দাদি কি বিন্দিয়া আজকে স্পেশাল মেনু এটা কি বলো? আপে আর চাটনি। চাটনি চাটনি বাটিতে বের করব। এই যে এটাই হচ্ছে আপে, সুজি দিয়ে দই দিয়ে। তো মাম্মা রুটি কে বানাচ্ছে? মাম্মা বানাচ্ছে। মাম্মা রুটি স্যার আমি দেখছি সকালবেলার ব্রেকফাস্টটা আজকে দিদি বানিয়েছিল, আর দিদি খুব টেস্টি খাবার বানায়। তো আজকে ছিল আপে আর হচ্ছে একটা গ্রিন চাটনি। তো চাটনিটা দিয়ে আপে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। সুন্দর হয়েছে। আসো সবাই আসো। কে জানাই গুড মর্নিং। আর এখন আমি বাইরে আসছি একটু একটু করে, কেন কি 21 দিন হয়েছে। তো এখন যাব আমি স্নান করতে। আর মাম্মাকে এখন পিট করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন তাড়াতাড়ি করে স্নান করে, আবার বেশিক্ষণ আড়াল হওয়া যায় না, কখন আবার কান্না করে উঠবে খাওয়ার জন্যে। তো চলো এখন স্নান করে আসি। আমারে রেখে সবাই খেয়ে নিল, আমাকে রেখে সবাই খেয়ে নিল। আমরা যাই একটুখানি ঘুরেই আসি। হ্যাঁ আমি যাচ্ছিলাম স্নান করতে, তো বাইরে দেখি সবাই কুলমাকা খাচ্ছে আমাকে রেখে। তো ভাবলাম চলো ওদের সঙ্গে একটু কথা বলেই আসি। আর যেহেতু আমি এখন কুল খেতে পারবো না, তার জন্য আমাকে আর ডাকেনি। আর প্রত্যেক বছর আমি তো মানে সবাই একসাথে আমরা কুলমাখা টাকা খাই দারুণ মজা করে। তো চলো বেশি দেরি করবো না, মাম্মাকে ফিট করিয়ে আসছি, ও আবার কখন কান্না শুরু করে দেবে খাওয়ার জন্যে। তো এখন স্নান করে তারপরে তোমাদের সামনে আসছি। এই ঘরটাতে না রোদ আসে দিনের বেলায়, তার জন্য এই ঘরে মাম্মাকে রেখে দিয়েছি এখন। আর একটু পরেই ও দেখো আওয়াজে গাড়ি যাচ্ছে, সেই আওয়াজে মাম্মা খেপে খেপে উঠছে। একটু পরেই উঠে দেবো, কারণ কালকে না রেখেছিলাম, কালকে পুরো ঘেমে গেছিলো মাম্মা রোদে। আমি স্নান করে বেরোনোর পরে মা বাথরুমে ঢুকেছে। মা স্নান করে বেরিয়ে রাস্তার দিকে তাকিয়ে দেখি যে হিজড়া মাসিরা এসছে আজকে মোনাকে নাচাবে। তো মানে আমাদের বাড়িটা ঠিক হয়তো খুঁজে পাচ্ছে না, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করছে। তো আজকে এখনই আসবে, কি হবে জানি না, আমার তো ভীষণ ভয় করছে। কি দিচ্ছ তুমি? কি চালো? চাল কি উমা তুমি ব্লগিং করছো? তুমি বেবি মা? হ্যাঁ তুমি ব্লগিং করো? বুঝতেই পেরেছি আমি। যাও বাইরে বসে আছে মাসিদের দেখো। বাচ্চার মা ব্লগিং করে, ব্লগিং। তাই তাহলে একটা বলোকে টাকা দিবি আবার। হাই নমস্কার, রাম রাম আমরা এসেছি জমা বাইরে দাও বাড়ি ভালো বাড়ি ওখানে তো বাচ্চা হয়েছে। আমরা শ্রীকৃষ্ণের বংশধর, আমরা মাসি এসেছে ওদেরকে আশীর্বাদ করতে, খুশি করে পাওনা নিতে খুব নাচবো, গাইব, আনন্দ করবো। বাড়ির লোকেরা খুবই ভালো, আমায় বলার মতো। সবাই ওর বাচ্চাকে আয় আমরা করে দে, ওর বাচ্চাকে সবাই মিলে আশীর্বাদ করবেন, আমরাও করছি। হ্যাঁ ওর বাচ্চা যেন দীর্ঘ আয়ু হয়, ওর বাচ্চা যেন সুস্থ, আমি ঠিক করছি, ওর বাচ্চা যেন কারো নজর না লাগে, ওর বাচ্চা যেন মানুষের মতো মানুষ হয়, 10 জনের একজন হয়, বড় হয়ে যেন আইপিএস অফিসার হতে পারে। আশীর্বাদ করবেন। হ্যালো গাইস, দেখলি
রোগগুলা দূর হয়ে যাক। মা বলে মা বলে আমার মহারাজা পূর্ণ পাঠে তুমি রানীকে খাবে দুধের বাটি কে হবে নদী খাবে দুধের বাটি তার কোলে নাচে দিল মনে পালায় মা বলে খাইছিল মনে জাদু আয় মা বলে আয় বেশি থাক বসে গানের তালে ফুলের বনে গানের তালে ফুলের বনে ফুলের মধু পালায় পালায় ঘুমু নিয়ে পারে আসবে হারমোনিয়াম নিয়ে আসবে সত্যি মাসিদের সাথে কথা বলে কি আর পারা যায়, মানে আমি মা দিদি তিনজনে মিলে সমানে বলেই যাচ্ছি। তো মাসিরা তো শুনবেই না, এদিকে বাইরে হচ্ছে নাচ হচ্ছে আর এদিকে হচ্ছে মানে দেনা পাওনার কথা চলছে। আমার কাছে শ্যামের বাঁশরি বাজিল
তোমরা দেখতেই পারলে যে মাসিরা কত মজা করেছে, সবাই নাচ করেছে, এমন কেউ নেই নাচ করেনি। তো অনেক মজা করে গেছে আর মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করে গেছে। মানে অনেক দিন ধরেই ভয় পাচ্ছিলাম, মানে ভয়ে ভয়েই ছিলাম বলতে পারো, যে কবে আসে মাসিরা, কবে আসে। তো ফাইনালি আজকে মাথার থেকে একটা বোঝ চলে গেল বলতে পারো। আর প্রথমত এসে তো এত ডিমান্ড করেছে, আমাদের তো মাথায় হাত, 51,000 টাকা চেয়েছে। মানে কোনোভাবে কমাবে না তো কমাবেই না, লাস্ট পর্যন্ত 31,000 টাকার নিচে কমাবেই না, অনেক জোরাজুরি করে 21,000 টাকা দেওয়া হয়েছে। আর হচ্ছে শাড়ি আর যেসব জিনিসপত্র আর কি নেয়। তো যাই হোক, তারপর হচ্ছে মন খুশি করেই নিয়েছে আর মাম্মাকে অনেক অনেক আশীর্বাদ করে গেছে, আমাদেরকেও আশীর্বাদ করে গেছে। তো আমরা তো অনেক খুশি। তো চলো আজকের ভিডিওটা এইভাবে এখানেই শেষ করছি। আর তোমরা আমার সঙ্গে থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে জানি টাটা।